স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর ডায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 117 গণিত বিষয়ের 1 নম্বর স্কুল যেটা ছিল সেই স্কুলের পার্ট 2 এর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি পার্ট 1 এর ভিডিওটি আপলোড করে দিয়েছি, যেখানে 1 দাগের এবং 2 দাগের অঙ্কগুলি করা ছিল। আজকে পার্ট 2 এর ভিডিওতে 3 দাগের অঙ্ক থেকে শেষ পর্যন্ত অঙ্ক করা থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। 3 দাগে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। 1 1 + 9x + 27x² + 28x³ তো এখানে রয়েছে 1 + 9x + 27x² + 28x³ এটাকে আমরা প্রথমে এই যে 28x³ দেখতে পাচ্ছ, এটাকে আমরা 27x³ + x³ করে ভাঙবো, অর্থাৎ 27 আর 1 28। তো এবার দেখো এই যে এই পর্যন্ত, অর্থাৎ 1 + 9x + 27x² + 27x³ এই পর্যন্ত একটা ফর্মুলায় পড়বে। কিসের ফর্মুলা? সেটা হচ্ছে a³ + 3a² b + 3ab² + bq। এটা হচ্ছে a + b তার হোল কিউবের ফর্মুলা। এই ফর্মুলাতে আসবে অঙ্কটা। তো 1 মানে আমি 1 এর কিউব লিখতে পারি, প্লাস 3 × a² × b। এখানে b মানে দেখো এইটা আসছে 27x³ হচ্ছে b এর কিউব, তাহলে 27 হচ্ছে 3 এর কিউব আর x³ হচ্ছে x এর কিউব। তাহলে আমি 27x³ লিখতে পারি 3x তার হোল কিউব। তাহলে এই 3xটা হয়ে গেল আমাদের b আর 1টা হয়ে গেল a। তাহলে a³ + b³ হলো, প্লাস এখানে হবার কথা ছিল 3a² b, তার মানে 3 × a মানে হচ্ছে 1² × b মানে হচ্ছে 3x প্লাস 3ab², 3 × 1 × b মানে 3x তার স্কোয়ার। তাহলে a³ + 3a² b + 3ab² + bq। তার মানে এটা হয়ে গেল a + b তার হোল কিউবের ফর্মুলা। তার সাথে এখানে রয়েছে এই যে x³ ছিল প্লাস x এর কিউব। তাহলে a³ + bq এর ফর্মুলায় আবার আমাদের চলে আসবে। তো a³ + bq এর ফর্মুলাটা হচ্ছে a + b × a² - ab + b²। আমাদের এখানে a মানে হচ্ছে 1 + 3x আর b মানে হচ্ছে x। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে হবে a + b মানে 1 + 3x, এটা হলো a, প্লাস b মানে হচ্ছে x, তার সাথে আসবে a² অর্থাৎ 1 + 3x তার হোল স্কোয়ার প্লাস মাইনাস হবে ab। a মানে হচ্ছে 1 + 3x × b মানে হচ্ছে x প্লাস b² মানে হলো x এর স্কোয়ার। তাহলে এখানে আসছে 1 + 4x আর এখানে আবারও 1 + 3x তার হোল স্কোয়ার, মানে এটা a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা, a² + 2 × a × b + b² মাইনাস x এর সাথে একবার 1 গুণ হলে x হবে, প্লাসে মাইনাসে মাইনাস 3x এর সাথে x গুণ করলে হবে 3x² + x²। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ 1 + 4x, এখানে যদি ব্র্যাকেট তুলে দেওয়া হয় 1² করলে 1 হবে, প্লাস 3 × 2 = 6x হবে, প্লাস 3x এর হোল স্কোয়ার মানে 3 × 3 = 9x² মাইনাস x মাইনাস দেখো 3টে x² থেকে একটা x² বাদ গেলে থাকবে 2টো x²। তাহলে আরেকবার যোগ বিয়োগ করে নেব, 1 + 4x ইন্টু এখানে থাকবে 1 প্লাস 6x থেকে একটা x বাদ গেলে 5x আর 9x² থেকে 2x² বাদ গেলে 7x এর স্কোয়ার। দ্বিতীয় অঙ্কে রয়েছে 16a³ - 54a - b তার হোল কিউব। তো এই পুরো অঙ্কটা থেকে আমরা যদি একটা 2 কমন নিয়ে নিই তাহলে 16টা হয়ে যাবে 8, কারণ 8 দুগুণে 16 হয়, 8a³ মাইনাস 27 দুগুণে 54, যেহেতু 2টা কমন নিয়ে নিয়েছি এটা হবে 27 × a - b তার হোল কিউবটা যেমন আছে বসে যাবে। তো 2 যেমন বাইরে আছে থাকবে 8a³ 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে 8a³ আমরা 2a তার হোল কিউব আকারে লিখব। একইভাবে 27 মানে হচ্ছে 3 এর কিউব × a - b তার হোল কিউবটা যেমন আছে লিখব, সমান 2টা যেমন বাইরে আছে থাকলো, ভিতরে হচ্ছে 2a³ মাইনাস এই 3টাকে যদি ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 3 × a - b তার হোল কিউব হয়ে যাবে। তাহলে এখানে হবে 2 × 2a তার হোল কিউব মাইনাস 3 × a 3a মাইনাস 3 × b 3b তার হোল কিউব। তাহলে a³ - bq এর ফর্মুলা, a³ - bq এর ফর্মুলা হচ্ছে a - b × a² + ab + b²। তাহলে এখানে 2 × 2টা যেরকম বাইরে আছে থাকলো, a মাইনাস এই পুরোটা b ইন্টু ব্র্যাকেট দিয়ে a² মানে এটা স্কোয়ার প্লাস a × b প্লাস b² মানে 3a - 3b তার হোল স্কোয়ার। তো এবার এটাকে ভাঙলে 2 ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2a প্লাসে মাইনাসে মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 3b
এটা একটা ব্র্যাকেটে এলো, আর এখানে হচ্ছে 2a তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার প্লাস 2 এর সাথে একবার 3a গুণ করলে 3 দুগুণে 6a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে 3b গুণ করলে 3 দুগুণে 6ab প্লাস এটা দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আবারও ভাঙবে। তো কি হবে না, প্রথমে হবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 ব্র্যাকেটের মধ্যে 2a আছে মাইনাস 3a আছে, তাহলে এখান থেকে আমরা একটা মাইনাস a পাবো, সুতরাং আমরা এইভাবে লিখতে পারি 3b মাইনাস a। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি 4a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার মানে একবার এটা 10a স্কোয়ার করে দাও মাইনাস 6ab প্লাস 3 3 9a স্কোয়ার মাইনাস এখানে 3 দুগুণে 6 6 দুগুণে 12ab প্লাস এখানে হচ্ছে 3 3 9 b স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছ 2 ইন্টু 3b মাইনাস এ ব্র্যাকেটের মধ্যে 10টা a স্কোয়ার আর 9টা a স্কোয়ার মিলে 19টা a স্কোয়ার হবে, 12টা ab 6টা ab মিলে 18টা ab হবে প্লাস 9b স্কোয়ার আসবে। এখানটা একটু ভুল হয়ে গেছে, 3 3 9 9 দুগুণে এটা 18 হওয়ার কথা ছিল, সরি। তো 18 আর এখানে 6টা মিলে এখানে টোটাল 24টা ab হবে, একটু ঠিক করে নিও। হ্যাঁ, এবার আমরা থার্ড অঙ্কে চলে আসবো, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস। তো এখানে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই রয়েছে। তো এই 9y কিউবটাকে আমরা y কিউব মাইনাস 8y কিউব মানে 8 আর 1-এ ভেঙে নিলাম, 8 আর 1-এ 9। এবার দেখো এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই পুরোটা একটা ফর্মুলায় চলে আসবে। এটা কিসের ফর্মুলা? এটা হলো এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। তার সাথে 8y কিউ আছে, এটাকে আমরা 2y তার হোল কিউ আকারে লিখে নিলাম। এবার এখানে এলো এ কিউ মাইনাস বি কিউ মানে হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ মানে এক্স মাইনাস ওয়াই, বি মানে হচ্ছে 2y। তাহলে আমরা আবার ফর্মুলাতে চলে যাব। তো প্রথমে আমাদের আসবে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, এ মাইনাস বি হলো, তারপরে হবে এ স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ বি মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু 2y প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2y তার হোল স্কোয়ার। তাহলে এখানে চলে আসছে এক্স মাইনাস 3y, আর এখানে আসছে এটা দেখো আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এক্সের সাথে 2y-কে গুণ করলে 2xy মাইনাস ওয়াই এর সাথে 2y-কে গুণ করলে 2y স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে 2 দুগুণে 4 y এর স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে, এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার, এখানে একটাই টার্ম রয়েছে এক্স স্কোয়ার বসে যাবে, 2xy কেটে যাবে কারণ এটা মাইনাসে এটা প্লাসে রয়েছে, আর ওয়াই স্কোয়ার এখানে 4টে আর একটা 5টা থেকে 2টো বাদ গেলে প্লাস 3y স্কোয়ার আসবে। পরবর্তী অঙ্কে রয়েছে 4-এর দাগে, তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা নিচে দেওয়া হলো, এই তথ্য থেকে একটি পাইচিত্র তৈরি করো, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লেখো। তো এটা তোমাদের একটা পাইচিত্র বানানোর জন্য ছক দেওয়া রয়েছে। ছকটাকে তোমাদের প্রথমেই ফরম্যাটে লিখতে হবে। তো মোট ছাত্র সংখ্যা এখানে ছিল ফুটবলে 25, ক্রিকেটে 15 আর হকিতে 10, তার মানে টোটাল হচ্ছে 50 জন। আর ফুটবল এখানে টোটাল প্রথমে লিখতে হবে খেলা, এটা তোমাদের দেওয়াই রয়েছে, ছাত্র সংখ্যা এই দুটো তোমাদের দেওয়া রয়েছে। তো এই যে এখানে দেওয়া রয়েছে খেলা আর ছাত্র সংখ্যা, এটাই এখানে লিখতে হবে। তার সাথে তোমাদের লিখতে হবে ছাত্র সংখ্যা ভগ্নাংশে আর কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশ, এটাই হচ্ছে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। এরপর দেখো ফুটবলে রয়েছে ছাত্র সংখ্যা 25, ক্রিকেটে রয়েছে 15, হকিতে 10। এবার ভগ্নাংশে যখন করবে, ভগ্নাংশ মানে হলো কতটা পরিমাণে আছে টোটালটার মধ্যে, তাহলে 25 আছে 50-এর মধ্যে, তাহলে এটা হয়ে যাবে 25-এর 50, এটা হয়ে যাবে 15-এর 50 আর এটা হয়ে যাবে 10-এর 50। এবার কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশ মানে এই যে ভগ্নাংশটা বেরোলো তাকে 360 ডিগ্রি দিয়ে গুণ করে দিতে হবে। তো এখানে দেখো 0 0 কাটলো, 5 5-এ 25, এখানেও 0 0 কাটলো, 5 3-এ 15, এখানেও 0 0 কাটলো, 5 2-গুণে 10, তাহলে এখানে আসবে 5 6 30-এর 0, হাতে রইল 3, 5 3-এ 15, 16 17 18 180 ডিগ্রি, এখানে আসবে 3 6 18-এর 8, হাতে রইল 1, 3 3 9 1 10, 108 ডিগ্রি, আর এখানে আসবে 36 2-গুণে 72 ডিগ্রি। এরপরে আমাদের পাইচিত্র বানানোর জন্য প্রথমেই একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এখানে
এইভাবে তোমরা একটা বৃত্ত অঙ্কন করবে। তারপরে স্কেল দিয়ে এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা লাইন টানবে। এরপরে চাঁদা বসাবে, বসিয়ে 180 ডিগ্রির একটা বিন্দু নেবে, কারণ প্রথম কোণটা আমাদের 180 ডিগ্রি ছিল। তো 180 ডিগ্রি মানে সম্পূর্ণ এখানে আমরা একটা লাইন টানবো। 180 ডিগ্রিতে একটা বিন্দু নিয়ে নেওয়া হলো। নিয়ে প্রথমে আমরা এটাকে জুড়ে দেব। তবে হ্যাঁ, খেয়াল রাখবে বৃত্তের বাইরে যেন কোনো মতেই লাইনটা না বেরিয়ে যায়। এইভাবে আসবে। তাহলে এটা প্রথম বৃত্তকলাটা এলো 180 ডিগ্রি। এর উপরে তোমরা একটা বৃত্তর ছাপ এঁকে নেবে এইভাবে। এরপর আমরা নতুন যে লাইনটা পেলাম, অর্থাৎ এই লাইনটাকে আমাদের বেস ধরতে হবে, অর্থাৎ খাতাটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নেব। নিয়ে যে লাইনটা আমরা পেয়েছি সেই লাইনটার উপরে আমরা চাঁদাটা বসাবো। বসিয়ে এর পরবর্তী কোণটা আমরা নেব। এই পয়েন্টটা করে আমাদের 108 ডিগ্রিটা আসছে। তো এটার সাথে এটাকে জুড়ে দিতে হবে। এটা হয়ে গেল দ্বিতীয় বৃত্তকলাটা। আর যেটা পড়ে রইল সেটা হচ্ছে তৃতীয় বৃত্তকলাটা। এই উপরেরটা 180 ডিগ্রি হলো, এটা 108 ডিগ্রি হলো, আর এটা হয়ে গেল 72 ডিগ্রি। এবার এটা হলো ফুটবল। তো এখানে তোমরা লিখবে এটা হচ্ছে ফুটবল। আচ্ছা, এইটা হলো ক্রিকেট। আর নিচে যেটা বাকি রইল এটা হচ্ছে হকি। তাহলে ইহাই হলো প্রদত্ত তথ্যের পাইচিত্র। এরপরে যে প্রশ্নটা রয়েছে ওটা একটু বড় আছে, অনেকগুলো পাইচিত্র তোমাদের ড্র করতে হবে, মানে অনেকগুলো বৃত্তকলা আঁকতে হবে। তোমরা একটি মডেল তৈরি করো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করা হলো। উপকরণ আর খরচ টাকায় দেওয়া রয়েছে। ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, কাঁচি, প্রত্যেকটার খরচ এখানে দেওয়া রয়েছে। তো উপরোক্ত তথ্যগুলির একটি পাইচিত্র তৈরি করো। প্রথমেই আমরা দেখে নেব, এখানে মোট খরচ বলে দেওয়া আছে টোটাল 9 + 25 + 6 + 12 + 8 যোগ করলে এখানে বেরোবে টোটাল 60। উপকরণ আর খরচ টাকায় এই দুটো তো দেওয়া রয়েছে, আর খরচ ভগ্নাংশে, আর কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশ, এই দুটো তোমাদের কি প্রতি ক্ষেত্রে লিখতে হবে। এরপরে দেখো ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড আর আছে কাঁচি। তো ব্রাশ 9, আর তোমার ভগ্নাংশে যেহেতু টোটাল 60 ছিল তাই 9-এর 60 করতে হবে। আর কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশটা এখানে 0 0 কাটবে, 6 6 36, তার মানে 6 9 54 ডিগ্রি আসবে। দ্বিতীয়টার ক্ষেত্রে রং আছে 25 টাকার, ভগ্নাংশে করলে 25/60, আর কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির অংশ মানে 360 × 25-এর 60, 0 0 কাটলো, 6 6 36, 6 25 এটা হয়ে যাবে 150 ডিগ্রি। তৃতীয় ক্ষেত্রে মাটি আছে 6, তাহলে 6-এর 60, তো এখানেও তাই 0 0 কাটবে, 6 দিয়ে 6 হলো 5 6 6 36 ডিগ্রি। আর পিচবোর্ডের ক্ষেত্রে দেখো 12 টাকা আছে, তার মানে 12/60, তো এখানেও তাই কাটাকাটি করলে 6 6 36, 6 বারাম 72 ডিগ্রি। আর তৃতীয় ক্ষেত্রে কাঁচিটা আছে 8 টাকার, তার মানে 8/60, 360 ডিগ্রি × 8/60 করলে 0 0 কাটবে, 6 6 36, 6 8 48 ডিগ্রি। তাহলে টোটাল কোণ আমরা পেয়ে গেলাম। এবারে পাইচিত্র আঁকার জন্য আমরা একইভাবে একটা প্রথমে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত নিয়ে নেব। তবে দেখবে বৃত্তটা খুব ছোট বা খুব বড় যেন না হয়, একটা মিডিয়াম সাইজের বৃত্ত নেবে। তার উপরে একটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লাইন টানবে। এরপরে কি হবে না, চাঁদাটা নিতে হবে আমাদের, চাঁদা বসাতে হবে। চাঁদা বসিয়ে প্রথমে যে কোণটা রয়েছে অর্থাৎ 54 ডিগ্রি, সেই কোণটা আমরা প্রথমে নিয়ে নেব চাঁদার সাহায্যে। তো 54 এখানে 50 রয়েছে, 50-এর পর 4 ঘর নেব, এই ঘরটা হচ্ছে 54 ডিগ্রি। তো আমরা এবার এই দুটোকে জুড়ে দেব। তবে হ্যাঁ, লাইনটা বৃত্তের বাইরে পর্যন্ত কিন্তু টানবো না, জুড়ে দেওয়া হলো। এটা হয়ে গেল 54 ডিগ্রি, এটা লিখে দাও 54 ডিগ্রি। এরপর কি করতে হবে না, খাতাটাকে ঘোরাতে হবে। ঘুরিয়ে যে লাইনটা আমরা পেলাম সেই লাইনটার ওপরে এবার চাঁদাটাকে বসাতে হবে। বসিয়ে পরবর্তী যে কোণটা রয়েছে সেই কোণটার মাপ আমাদের নিতে হবে, যেটা রয়েছে হচ্ছে 150 ডিগ্রি। তো এখানে 150 ডিগ্রি কোথায় রয়েছে, এখানে রয়েছে 150 ডিগ্রি। 150 একটা ফুটকে নিয়ে নিলাম, নিয়ে এবার এই দুটোকে জুড়ে দিতে হবে। 150 ডিগ্রি পর্যন্ত এটাকে জুড়তে হবে, এই পর্যন্ত এলো। এবার এটা আমরা পেয়ে গেছি 150 ডিগ্রি, এটা লিখে দাও। এরপরে খাতাটা আবার ঘোরাতে হবে। ঘুরিয়ে নিয়ে 150-এর যে লাইনটা পাওয়া গেছে সেটাতে চাঁদা বসবে। বসিয়ে এর পরবর্তী 36 ডিগ্রি কোণটা আঁকা হবে। 36 ডিগ্রি মানে হলো 35 আর 1, এখানে আসবে 36 ডিগ্রি। তো 36 ডিগ্রি কোণটা পর্যন্ত আমরা জুড়ব।
এরপর আমরা যে লাইনটা পাচ্ছি তার উপরে আমরা 72 ডিগ্রি কোণ নেব। সত্তর আর 2 72 কোণ নিয়ে এটাকে আমরা জুড়ব। আর বাকি যেটা পড়ে রইল এটা হচ্ছে আমাদের শেষ যে বৃত্তকলা, অর্থাৎ 48 ডিগ্রি। সুতরাং এটা হয়ে যাচ্ছে আমাদের 36 ডিগ্রি, আর এটা 72 ডিগ্রি, আর এটা হয়ে যাবে 48 ডিগ্রি। এরপর প্রতিটি বৃত্তকলা একটা করে বৃত্তচাপ আঁকবে। বৃত্তচাপ আঁকার পর কোনটা দিয়ে কি ডিনোট করছে, অর্থাৎ 54 ডিগ্রিটা ব্রাশ, 150 ডিগ্রিটা রং, 36 ডিগ্রিটা মাটি, 72 ডিগ্রিটা পিচবোর্ড, আর 48 ডিগ্রিটা হচ্ছে কাঁচি। এগুলো লিখে দিতে হবে এবং একদম শেষে লিখতে হবে ইহাই হলো প্রদত্ত তথ্যের পাইচিত্র। এরপরে যে অঙ্কটা রয়েছে 5 দাগের একটি রম্বস AOBC অঙ্কন করো, যার কোণ AOB সমান 60 ডিগ্রি এবং AO সমান 5 সেন্টিমিটার। এটা আমরা অঙ্কন করব। প্রথমে তোমরা একটা 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখা নেবে। কীভাবে নিতে হয় নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই জানো। 0-তে একটা বিন্দু নেবে আর 5-এ একটা বিন্দু নেবে, নিয়ে পুরোটাকে জুড়ে দেবে। এটা চলে আসছে আমাদের AO, অর্থাৎ 5 সেমি। যেহেতু এটা রম্বস, রম্বসের প্রত্যেকটা বাহুই সমান, তো এখানে একটা আমরা বড় করে লাইন টেনে নেব। বড় করে লাইন টেনে নেওয়ার পর আমাদের কোণ AOB এর মান দেওয়া রয়েছে 60 ডিগ্রি। তো আমরা প্রথমে 60 ডিগ্রি একটা কোণ আঁকবো। এখানে 60 ডিগ্রি কোণ আঁকা ভীষণ সহজ। একটা বৃত্তচাপ টানবে প্রথমে, টানার পর এখানে বসিয়ে প্রথম যে বৃত্তচাপটা টানবে, যে বিন্দুতে ছেদ করবে, সেটাই হচ্ছে তোমার 60 ডিগ্রি। সুতরাং এই দুটোকে জুড়ে দিতে হবে লম্বা করে। একটু বেশি টানবে লাইনটা। টানার পরে কি হবে না, তোমাদের এই 5 সেন্টিমিটারের মাপটা নিতে হবে। এখানে বসিয়ে 5 সেন্টিমিটারের মাপটা নেবে পুরোটা। নেবার পরে এখানে বসাবে, বসিয়ে এদিকে টানবে, উপরেও টানবে। একইভাবে এখানে যে বিন্দুটা পেলে সেখানে বসিয়ে আবার এদিকে টানবে, এবং এখানে যে বিন্দুটা পেয়েছো সেখানেও বসিয়ে একবার এদিকে টানবে। এর পরবর্তী কাজ হচ্ছে প্রথমে এটার সাথে এটাকে জুড়বে, তারপরে এটার সাথে এটাকে জুড়ে দেবে। এটা হয়ে গেল AOBC রম্বস। এখানে কোনো নাম দিয়ে দেবে XY। সুতরাং একটি রম্বস AOBC আঁকলাম, যার কোণ AOB সমান 60 ডিগ্রি এবং AO সমান 5 সেন্টিমিটার। পরবর্তী যে অঙ্কটা রয়েছে একদম আজকের লাস্ট অঙ্ক, অথবা 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যযুক্ত কর্ণের রম্বস আঁকো। তো প্রথমে তোমরা একটা 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আর একটা 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখা টেনে নেবে। এরপর তোমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা বড় করে লাইন টানবে। প্রথমে বড় করে লাইন টানার পরে সেখান থেকে তোমরা প্রথমে 8 সেন্টিমিটারটা কাটবে। আমি এখানে পেন্সিল কম্পাস বসিয়ে 8 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিয়েছি, দেখে নাও। নিয়ে নেবার পরে কি করবে, এখানে বসিয়ে এখানে 8 সেন্টিমিটারটা কাটবে। এরপর এই 8 সেন্টিমিটারটাকে তোমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের বেশি, অর্থাৎ পুরোটার থেকে একটু কম মাপ নেবে, নিয়ে উপরে নিচে কাটবে। একইভাবে এদিকে বসিয়ে উপরে নিচে কাটবে। এই যে এটা পেলাম আমরা। এবার আমরা কি করব না, এই দুটোকে জুড়ে দেব। লাইনটাকে আমরা জুড়ে দিয়েছি। এরপর এখানে যে 6 সেন্টিমিটারটা রয়েছে এটাকেও তোমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে, 6 সেন্টিমিটারে বসাবে, বসিয়ে পুরোটার থেকে অর্ধেকের বেশি, অর্থাৎ পুরোটার থেকে একটু কম নিয়ে ওপরে নিচে আবার এদিকে বসিয়ে এখানেও ওপরে নিচে কাটবে। কাটার পরে যে বিন্দু দুটো পাবে সেই বিন্দু দুটোকে এখানে যোগ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এর মধ্যবিন্দুটা দরকার। অর্থাৎ ঠিকভাবে সেট করে ঠিক মাঝখানটা কোথায় আসছে সেখানে একটা বিন্দু নিয়ে নেবে। এই বিন্দুটা নিয়ে নেওয়ার ফলে এদিকটা হয়ে গেল 3 সেন্টিমিটার, এদিকটা হয়ে গেল 3 সেন্টিমিটার। এবার আমরা ওই 3 সেন্টিমিটারটুকুর মাপ নেব। 3 সেন্টিমিটারের মাপটা নেব আমরা। এই যে 3 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিয়েছি। এবার আমরা জ্যামিতিতে চলে আসবো, এসে এইখানে বসাবো। বসিয়ে এদিকে 3 সেন্টিমিটারটা কাটবো, আবার নিচের দিকেও 3 সেন্টিমিটারটা কাটবো। তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা হয়ে যাবে 6 সেন্টিমিটার। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো এই বিন্দুটার সাথে এই বিন্দুটার সাথে এই বিন্দুটার সাথে এই বিন্দুটার সাথে এই বিন্দুটাকে সব কটাকে যোগ করে দেব।
যোগ করে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নাম দিয়ে দাও এ বি সি ডি ই এফ জি। সুতরাং একটি রম্বস এবিসিডি আঁকলাম যার কর্ণ এসি সমান 6 সেমি ও বিডি সমান হলো 8 সেমি। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।